ভোলাদ্বীপ উপজেলার মনপুরাতে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে উপকূলীয় এলাকার মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কা। এতে দেখা যাচ্ছে মাঠ, ঘাট, বাজার, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ সবকিছু পানির নিচে ডুবে গেছে। স্রোতে ভেসে যাচ্ছে অনেক মালামাল। মনপুরাতে নৌকাডুবিরও কিছু খবর পাওয়া গেছে এবং কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ঢালচর, কলাতলি এলাকার ৯০% ঘরবাড়ি ডুবে গেছে, যার কারণে মানুষজন আশ্রয়হীন হয়ে পড়েছে এবং কয়েকটি গ্রামে বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে। ভিডিওটি সামগ্রিকভাবে এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা তুলে ধরছে। এলাকার মধ্যে পানিগুলো আইসে আঙ্গ ঘর বাড়ি, থালা বাড়ি, থাল বাড়ি সবগুলো আঙ্গ ডুবি যাইতে আছে, ভাসি যাইতে আছে। আমরা কি অবস্থার মধ্যে আছি, আঙ্গ হিন্দার কাপড় চোপড়ও নাই। আমরা যে এগুলার মধ্যে ব্যাগ চলে যাইতে আছে, লো যাইতে আছে পানিয়ে। নেওয়ার মধ্যে আমার কোনো তহবিল নেই, কোথায় নিব। আমরা এখানে আছি আর বেরিবারটা যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিবারটা ক্লিয়ার যদি ওই রাস্তাটা বাজা দিত তাহলে আমরা এই মসজিদটা একটু সেভ হয়ে যায়। মসজিদের কারণে বেরিবারটা না হওয়ার কারণে আমরা বহুত ক্ষয়ক্ষতির ভিতরে আছি। এই এলাকা দিয়ে যত ভয়ভরে সব গরমকাল গেছে, মসজিদে গেছি গিয়ে। আর আমাকে কোনোরকম যদি সরকারিভাবে আমাকে এইটারে প্রশাসনিকভাবে আমাকে কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা অনেক সুবিধা দেখতে পারতাম। নৌকাটা যে উসমান মাঝি সাহেব উনি কিছুদিন আগে স্টেটকে ঢাকা ইন্তেকাল করেছে। এখন উনির এই ওয়ারিশবর্গ না থাকার গতিকে উনির নৌকাটায় এই তুফানে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে আমরা বিনীতভাবে অনুরোধ করি উনির দিকে যদি সরকার একটু সুনজরত দেখে, উনির এরকম দাঁড়ানোর মতো উনির কোনো সন্তান নাই। উনির নৌকাটা আজকের এই বন্যা দূর এলাকার সিঙ্গেল অবস্থায় এই নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়েছে।